প্রশ্ন, বিবাহ পড়ানোর সময় যদি সহি মানহাজের কোনো আলেম না পাওয়া যায়, বেদাতি আলেম দিয়ে বা যারা আলেম না তাদের দিয়ে কি বিবাহ পড়ানো জায়েজ হবে, সহি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আলেম, ইসলামিক চিন্তাবিদ, বড় মাপের কোনো কিছু প্রয়োজন নেই। শরীয়তসম্মত বিবাহের জন্য যেটা প্রয়োজন সেটি হলো অভিভাবক। হতে পারে বাবা, বাবা না থাকলে ছেলে, ছেলে না থাকলে আপন ভাই, পরবর্তী সৎ ভাই, আপন চাচা, আপন মামা, এই ধারাবাহিক অভিভাবক। আর প্রয়োজন দুইজন সাক্ষী, ন্যায়পরায়ণ সাক্ষী, ফাসেক ফাজের নয়, যারা সাক্ষ্য দিবে এই বিবাহর। আর উপস্থিত থাকবে ছেলে, পাত্র যে বিবাহ করবে। অভিভাবক দুইজন মুসলিম ন্যায়পরায়ণ সাক্ষীর সামনে বলবে যে আমার মেয়েকে, অথবা ছেলে হলে আমার মাকে, অথবা নাম বলবে যে অমুকের মেয়ে অমুককে আপনার সাথে বিবাহ দিলাম, বা আপনার মালিকানায় দিলাম, বা আপনাকে হেবা করলাম। সামাজিকভাবে, আঞ্চলিকভাবে যে প্রচলিত ভাষা রয়েছে ওই ভাষা উল্লেখপূর্বক যদি বলে, ছেলে যদি বলে আমি গ্রহণ করলাম, কবুল করলাম, তাহলে শরীয়তসম্মত বিবাহ হয়ে গেল। এখানে আলেম প্রয়োজন নেই, হুজুর প্রয়োজন নেই। তবে বিবাহর খুতবা, যেটা খুতবাত নিকাহ, সেটি কোনো সুন্নাহ মুস্তাহাব। এটি হতে পারে বিবাহর আগদের পূর্বেই, অথবা তারপরেও এই খুতবা পড়া যেতে পারে। খুতবা যদি পাত্র যদি বলে আমি খুতবা পড়লাম, পড়তে পারে। অভিভাবক যদি বলে খুতবা পড়লাম, পড়তে পারে। যে কেউ দুইজন সাক্ষীর মাঝে যদি খুতবা পড়ে, পড়তে পারে। খুতবা যদি একান্ত না পড়লো তাহলে বিবাহ কিন্তু সঠিক। আরেকটি বিষয়, মহারানা। মহারানা উল্লেখ করা কিন্তু জরুরি নয়। মহারানা উল্লেখ না করে যদি বিবাহ চুক্তি হয়ে যায়, বিবাহ পড়িয়ে নেয়, তাহলে বিবাহ সঠিক। তবে মহারানা কিন্তু ওয়াজিব, মহারানা দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে চাইতে বলছেন, তাই মহারানা ওয়াজিব। তবে মহারানা যদি উল্লেখ না হয় বিবাহর সময়, চুক্তির সময়, বিবাহ পড়ানোর সময়, পরবর্তী মহারানা নির্ধারণ করে মহারানা দিতে হবে। এটা মেয়ের হক। এটি হলো ইসলামিক বিবাহ। এখন দেখা যাচ্ছে যে সহি মানহাজের আলেম তো দূরের কথা, ফাসেক ফাজেরদেরকে নিয়ে বিবাহ পড়িয়ে নিচ্ছে, করে যে বিবাহ পড়িয়ে নিচ্ছে। ফাসেকদের সাক্ষী ন্যায়পরায়ণ কোথায়? কাজী অফিসে যে বিবাহ পড়িয়ে নিচ্ছে সাক্ষী ক্রয় করে, ভাড়া করে। এটি শরীয়তসম্মত বিবাহ নয়। অভিভাবকহীন কোনো বিবাহ বৈধ হবে না। এটা জিনা ব্যভিচার। আরেকটি বিষয় হলো যে বিবাহের জন্য কিন্তু এলান ঘোষণা করা কিন্তু ওয়াজিব, যদিও অনেকে মুস্তাহাব সুন্নাহ বলেছেন। তাই বিবাহের জন্য যেটা বুঝতে পারলাম, অভিভাবক, দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী আর পাত্র, এই চারজন উপস্থিত যদি থাকে তাহলে শরীয়তসম্মত বিবাহ সম্পন্ন হবে। এখানে কোনো আলেম, কোনো হুজুর বা বিশেষ কোনো ইসলাম ব্যক্তিত্ব জরুরি কিছু নয়। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।